আমি আর মাধবীর সঙ্গে থাকতে চাই না। আমি ওকে ডিভোর্স দিতে চাই। আমি অনামিকাকে বিয়ে করতে চাই। হ্যালো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং অনামিকা। শোনো, একটা দরকারে তোমাকে ফোন করলাম। আমাদের ঝাড়খণ্ডের প্রজেক্টে একটা ইন্সপেকশনের জন্য আদিত্য যাওয়ার কথা ছিল, বাট রিসেন্টলি ওর বাবার ইনসিডেন্ট আমি শুনলাম, তো এই সিচুয়েশনে ওকে পাঠানোটা ঠিক হবে না। সো আমি চাই ওর বদলে এই কাজটা তুমি করে এসো। আমি? অফকোর্স তুমি। আদিত্য ছাড়া এই কাজে একমাত্র আমি তোমার উপরেই ভরসা করতে পারি। কেন, কোনো প্রবলেম আছে নাকি? না না স্যার, আমি যাব। গুড, তাহলে রাখছি এখন। বাই, গুড নাইট। গুড নাইট স্যার। ও গড, এই অবস্থায় বাড়ি ছেড়ে বাইরে যেতে হবে, বাট আটকানোরও তো কোনো আমি উপায় দেখতে পাচ্ছি না। কি করি? আদিত্য, মিস্টার রয়ের ফোন এসেছিল। ঝাড়খণ্ডের প্রজেক্ট ইন্সপেকশনে তোমার জায়গায় আমাকে যেতে বলেছে, তাই কয়েকদিনের জন্য হয়তো আমাকে ঝাড়খণ্ড যেতে হবে। অনামিকা, এই কাজটার জন্য আমার পরে যদি কেউ যোগ্য হয় সেটা তুমি। আই এম প্রাউড অফ ইউ। তোমাকে প্রাউড করানোর থেকেও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এই বাড়িতে থেকে এখানকার সিচুয়েশনটাকে ট্যাকেল করা। যে কদিন আমি থাকবো না, সে কদিন সে মাধবী আর হিমাদ্রি আবার কি করে বসে কে জানে। আমার আপনার জন্য খুব কষ্ট হয় মাধবী, কারণ আপনি একেবারে আমার মতো। দুঃখ যন্ত্রণা আপনার নিত্যদিনের সঙ্গী, কিন্তু আপনাকে দেখে তা বোঝার উপায় নেই। মুখে হাসিটা দিয়ে কি অনায়াসে সব কষ্ট ঢেকে রাখেন, ঠিক আমার মতো। সরি, ভুল করে লেগে গেছে। না না না, ঠিক আছে। বন্ধু, একটা কাজ করো, তুমি ফুলমণিকে নিয়ে ঘরে যাও। ফুলমণি পুরোটা ভিজে গেছে, জামা কাপড় চেঞ্জ করো, তোমরা আমার ঘরে এসো, তারপরে চুটিয়ে গল্প করবো। আচ্ছা চলো ফুলমণি। চল। আপনি ফ্রেশ হয়নি? কি গো, এত কি ভাবছো? সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে, বুঝলে? জীবনটা যে এরকম একটা জায়গায় এসে দাঁড় করাবে সেটা ভাবতেই পারিনি। আমার চোখের সামনে এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ছে। বড় বৌমা যখন এই বাড়িতে প্রথম এলো, কোনে বউ সেজে আস্তে আস্তে সবাইয়ের ভালোবাসা অর্জন করলো, বিশ্বাস অর্জন করলো, সে কিনা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো, মাধবীকে কিন্তু আমি যথেষ্ট স্নেহ করতাম,
ওকে আমি মন থেকে ভালোবাসতাম, সেটা তুমি খুব ভালো করে জানো। পরিবারের যতই অশান্তি সমস্যা ওকে নিয়ে হোক না কেন, আমি কিন্তু সব সময় ওকে সাপোর্ট করেছি। কিন্তু কিন্তু এবারে ও যেটা করলো সেটা আমি কিছুতেই সাপোর্ট করতে পারছি না। ও যেটা করেছে তার তার পরিণতিটা কি সাংঘাতিক হতে পারে তুমি একবারও ভেবে দেখেছো? ও কার নামে গিয়ে পুলিশে কমপ্লেন করলো? দাদার নামে, যেই মানুষটা ওকে চিরটাকাল বাবার মতো স্নেহ করেছে, বাবার মতো ওকে আগলেছে, সেই দাদার নামে গিয়ে ও পুলিশে কমপ্লেন করলো। আমি মানছি যে সোনালীর বিষয়টা নিয়েই ও এত বড় একটা স্টেপ নিয়েছে, কিন্তু কার নামে নিয়েছে? দাদার নামে। পরিবারে অশান্তি হয়, সমস্যা হয়, মনোমালিন্য হয়, অনেক কিছু হয়, কিন্তু ওর কাছে সোনালী যতটা কাছের তার থেকে অনেক বেশি কাছের তো দাদা। তাহলে দাদার নামে এরকম একটা কাজ কি করে করলো বলো তো? কি করে করলো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সত্যি কি বিশ্বাস হয় যে বড় বৌমা এরকম একটা কাজ করতে পারে? বলো। মানে পুলিশ তো নিজে মাধবীর নাম বললো, এরপরে আর নতুন করে কি প্রমাণ করার আছে বলো তো? আমি মানতে পারছি না যে মেয়েটা দাদা বৌদিকে কোনোদিনও চোখ তুলে কথা পর্যন্ত বলেনি, দাদা বৌদিকে ঈশ্বরের মতো পুজো করেছে তাদেরকে, সেই মেয়ে, সেই বড় বৌমা এরকম কোনো কাজ করতে পারে আমি অন্তত মানতে পারছি না। মানুষই বদলায় ঠাকুরপো। তুমি খুব দুষ্ট হয়ে যাচ্ছ ফুলমণি, একদম আমার কথা শুনছো না। এভাবে কেউ বৃষ্টিতে ভেজে নাকি? মা বলতো বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়। আর আমি যখন বৃষ্টিতে ভিজতাম মা আমায় খুব বকতো, আর আজ আমি তোমায় বকবো। ঝাড়ু এদিকে এখানটা বস। তুই সব সময় আমাকে এভাবে শাসন করবি তো? হ্যাঁ করবো তো। ফুলমণি তোমার কি হয়েছে? তোমার কি কোনো কষ্ট হয়েছে? কেন রে? এমনি, তোমাকে দেখে মনে হলো। ঝাড়ন, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? জানি না, আমাদের কোনো ঠিকানা নেই। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আমারও তো কোনো বাড়ি নেই ফুলমণি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ফুলমণি যেখানে যাবে ছাড়নও সেখানে যাবে। আচ্ছা ফুলমণি, কেষ্ট ঠাকুর কি আমাদের সঙ্গে যাবে? তুই জিজ্ঞেস কর কেষ্ট ঠাকুরকে আমাদের সঙ্গে যাবে কিনা। কেষ্ট ঠাকুর, আমার তো আর কোনো বাড়ি নেই গো, আমরা তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যাবে? রাত পোয়ালে এই বাড়ি ছেড়ে আমায় চলে যেতে হবে। আসি। মাধবী, না গেলে কি নয়? আমাকে যেতে বারণ করছেন বাবা?